হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল শুরু করলাম নতুন একটা ভ্লগ। তো পিছনে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ব্যাকগ্রাউন্ড। তো এখানে একটা টিভি ছিল, কালকে হঠাৎ করে সরি, গলাটা বসে গেছে। কালকে হঠাৎ করে টিভিটা চলতে চলতে আপনা আপনি ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, আওয়াজ আসছে কিন্তু পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। তো বুঝতে পারলাম না কি হয়েছে। ও তো মিটিংয়ে ব্যস্ত ছিল, তো ও এসে বললো যে স্ক্রিনটায় কোনো প্রবলেম হয়েছে। তো আমি ওকেই দিচ্ছি, ও বলবে যে কি প্রবলেম হয়েছে। কি হয়েছে টিভিটা? টিভিটা প্যানেল খারাপ হয়ে গেছে। তাহলে এবার কি করা যাবে? প্যানেল বলতে 20,000 টাকা লাগবে, টিভি নতুন দাম 25,000 টাকা। কি করা উচিত? কি করবি তাহলে? কি নতুন টিভি আসছে বাড়িতে একটা? দেখতে হবে সত্যি করে প্যানেল খারাপ হয়েছে কিনা। আমার আগের প্যানেলটা খারাপ হয়ে গেছে। যদি প্যানেল খারাপ না হয়ে গিয়ে অন্য কিছু খারাপ হয়ে থাকে এবং কোনো কেবল কানেক্টর বা কিছু নষ্ট হয়ে গেছে, তাহলে হয়তো হট করেই হয়ে যাবে। আজকে দুপুরবেলা দেখতে হবে, ঠিক করাতে হবে। আর যদি সত্যি করে ফ্রেশ হয়ে প্যানেল খারাপ হয়ে গেছে, তাহলে আর সারাবো না, তাহলে এটাকে বিদায় করতে হবে। মানে কিছু করার নেই, ভাগ্যটা খারাপ, হটটা খারাপ বিদায় হয়ে করে গেছে। পুজোতে নতুন নতুন, মানে আমরা যেমন নতুন জামা কাপড় কিনি তখন বাড়িতে একটা নতুন টিভি আসবে, এরকম একটা নতুন ব্যাপার। জামা কাপড় টিভি তো না, বাধ্য হয়ে কিনতে হবে। এখন কি করা যাবে? দেখতে হবে কি কেনা যায় ভালো। সব টিভির 1 বছরের ওয়ারেন্টি, কিছু টিভিগুলো 2 বছরই খারাপ হয়ে যায়। অনেকের বাড়িতে, বন্ধু বান্ধবের বাড়িতে, তাদের বাড়িতে 4-5 বছরে খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, টিভি যদি 5 বছরের মধ্যে খারাপ যাই হয়ে হোক, যায়? তাহলে মনে হচ্ছে নতুন টিভি আসতে পারে। তো দেখা যাক যে কি হয়। কি হতে চলেছে। কি করছে? চশমা পরিয়ে দিচ্ছে না খুলে দিচ্ছে? ভুলে যায়। বাবার হ্যাঁ, সাথে দুষ্টুমি চলছে এখন। চশমাটা, বাবার চশমা পরলে ব্যাস টেনে চশমাটা খুলে দেবে। দে দে, তোর নাকি এটা? বাবা অন্ধ হয়ে যাবে তো না পরলে চশমা। সবাই কিছু মনে করো না, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি মানে আহ, ভীষণ ভুগছি 3-4 দিন ধরে। বাবা, আহ, আহ, এটা হামি দিয়ে দাও, বাবাকে একটা হামি দিয়ে দাও। এই বলো, সবাইকে বলো হ্যালো বন্ধুরা। টাটা। বলো, টাটা করে দাও, বলো হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো, টাটা করে দাও, টাটা 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 টাটা। টাটা। মাথায় হাত কেন, পাকা বুড়ি? তো ভ্লগটা শুরু করলাম। ওর খাবার রেডি করেছি, ওকে খাইয়ে নেবো। স্নান হয়ে গেছে আমার, ওর দুজনেরই স্নান হয়ে গেছে। তো ওকে এখন স্যালাড খাওয়াবো। ভাত টাত পরে খাওয়াচ্ছি, এখনো করা হয়নি ওগুলো। তো ব্রেকফাস্ট হয়ে যাক, তারপরে লাঞ্চ হবে। তো চলো দিনটাকে শুরু করি। মা এসছে বিকালবেলা, তো মার কাছে ওকে রেখে দিয়ে একটু বেরোচ্ছি। তো ওই বললাম সকালবেলা যে বিকালবেলা একটুখানি দেখতে যাব। তো সেই জন্যই যাচ্ছি, যে দেখি যে টিভির কিছু মানে কি কীরকম কি আছে না আছে সেগুলো একটু দেখবো, ফিচার্স। আর যদি সম্ভব হয় তো আজকে নেব। আর যদি না হয় তাহলে 2-1 দিন পর বলে রাখবো, 2-1 দিন পর নেবো। দেখা যাক কি হয়। চলো তাহলে ওদিকে যাই, কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার লয়েড। লয়েডের আছে। কোম্পানির কন্টেন্ট চলছে, অ্যাকচুয়ালি এগুলো ইউটিউবের ভিডিও, যেটা আপনি বাড়িতে পাবেন। কোম্পানির কন্টেন্ট দেখে পিকচার অন্যরকম লাগছে, তাই না? কারণ ক্যাপাসিটি করে ফেলে যাচ্ছে। ক্লিয়ারিটি লাগছে না। এটা যে টাইপের কন্টেন্ট আছে তার জন্য এটা হচ্ছে আপনাদের দেখো বলেছিলাম।
আজকে তোর অবস্থা খারাপ হবে না। তো আজকে আমাকে আবার হাঁটাচ্ছিস, হ্যাঁ? চলে এসছি, ও গেছে আগে আগে, পেট্রোলটা নেবে ওখান থেকে। তোর ভাগ্য বলো, তোর ভাগ্য বলো তেলটা ওইখানে শেষ হয়েছে। যদি ভাবতো অন্য কোথাও যেতাম, দূরে যেতাম, তাহলে কি হতো? কতক্ষণ হেঁটেছি? কত কিলোমিটার হবে? হ্যাঁ এই কিলোমিটার বলছি, কত মিটার? হ্যাঁ ওরকমই হবে, 500 থেকে 300 মিটার হবে। কষ্ট হতো হবে, এখন গাড়িতে চলতে চলতে এমন অবস্থা, কষ্ট হয়ে যায়, এক পা বেরোলেই কষ্ট। নাচ করছো তুমি? নাচ করছো? মিকো দিদিও নাচ করছে? ও বাবা, তুমি দিদিনের সাথে নাচ করছো সোনা? ও বাবা, মুখ পুরা হনুমানটাকে দেখো। মা ওর জন্য একটা ছোট ছোট বেচে কোথা থেকে আপেল নিয়ে এসছে, এখন দেখো এটাকে পুরো মুখে ভরবে। কই, এটাকে পুরো মুখে ভরবে। এটা কি দুষ্টু চলছে? হ্যাঁ কি দুষ্টু চলছে? বার করো, গলায় লেগে যাবে, মুখে লেগে যাবে তোমার। হ্যাঁ দাও, আমি খেয়ে নেবো, এটা আমি খেয়ে নেবো। তো তোমার মুখে ঢুকাতে হবে। কি চলছে এটা? দুষ্টুমি। বের করো, বমি চলে আসবে, বের করো বের করো, বমি হয়ে যাবে। ভালো খেতে? ভালো না? ভালো না? বাবা বাবা, দুষ্টুমি চলছে। সবাইকে দিচ্ছ না? তোমরাও খাও, তোমরা সবাই আপেল খাও। মা গলা লেগে যাবে, শোনা, বার করো, বার করো বার করো বার করো বার করো। মুখে দেয় না, মুখে দেয় না। তো গেছিলাম তো টিভি দেখতে, দেখে চলে আসলাম। অনেক রকমের দেখলাম, অনেক বাজেট কম বেশি সব রকমই দেখলাম, ফিচার্স অনেক রকমের রয়েছে, সেগুলোও দেখলাম। এবার দেখা যাক, আজকে একটা ডিসিশন নেব কি করা যায়। হয় কালকে আনবো, নয় পরশু আনবো, মানে পরশুর মধ্যে ঘরে টিভি থাকছে এটা পুরো গ্যারান্টি। কারণ টিভি ছাড়া খুবই প্রবলেম হয়, আর একা সংসারে তো ভীষণ প্রবলেম হয়। সত্যি কথা বলতে টিভি দেখাতে নেই বাচ্চাদের, সবই জানি, কিন্তু তার মধ্যে ধরো কথার কথা, আমি যখন বাথরুমে থাকবো, বাথরুমে যাবো বা কোনো কারণে বাথরুমে খুব জোরে বাথরুম পেলো বা পটি পেলো বা যেতে হলো, তখন আমি মেয়েটাকে কার কাছে রেখে যাব? একা রেখে গেলে কান্না করবে, বেঁধে তো রেখে যাই। এবার টিভিতে কিছু একটা চালিয়ে দিয়ে যাই, ওটা দেখতে থাকে, আমি আমার কাজটা সেরে নিই তারপরে এসে বসি। সবসময় তোর বাবা থাকে না, ধরো বাবা থাকলো না, এক্ষুনি বললাম বমি হবে, এরকম করে না। না তো যাই হোক, এই জন্যই টিভিটা দরকার। আমরাও বাড়িতেই থাকি, তো বাড়িতে টিভিটা থাকলে একটু ওই দেখতে থাকি, এটা ওটা দেখি, সিরিজ দেখি। আমার একটু কোরিয়ান সিরিজ ভালো লাগে, সেগুলো দেখি। তুমি কি দেখো? কার্টুন? কার্টুন তো দেখছি, মানে কার্টুনই চালাই, বাট ওই গান চালিয়ে দিই, একটু গান দেখে। তুমি দুষ্টুমি করছো? দেখাও তোমাদের দুষ্টুমি, দেখো কি দুষ্টুমি করছো। মা সোনা, কি দুষ্টুমি করছো তুমি? এইটা করছো, এটা এই দুষ্টুমিটা হচ্ছে, এটা করছো, এটা করে না, মুখে বমি চলে আসবে, সরিয়ে দিই।
দুষ্টু, একটু হাই করো, একটু এরকম করো, এরকম। তুমি তুমি ভালো মেয়ে, এরকম দেখাও, তুমি দেখাও আমাকে, এদিকে তাকাও, তুমি কি ভালো মেয়ে মাম্মা? এই যে তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ভালো মেয়ে, ভালো মেয়ে না, ভালো মেয়ে না, তুমি দুষ্টু, তুমি এটা দুষ্টু হয়েছে, এটা দুষ্টু হয়েছে। যাই হোক, দেখা যাক কবে টিভি আসে, টিভি আসলে একটু স্বস্তি, তাই না? টিভি আসলে, টিভিটা আসলে আমরা একটু এটা ওটা দেখতে পারতাম। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন দিন শুরু করলাম, আর নতুন দিনের সকালে দেখো আমাদের বাড়িতে কে এসছে বা কি এসছে। কালকে তোমাদেরকে বলেছিলাম, দেখিয়েছি যে আমরা একটা টিভি দেখতে গেছিলাম। তো সবাই জানোই আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, আর কালকে গেছিলাম সেটা দেখতে, অফলাইনে দেখতে গেছিলাম। এটা আমরা অনলাইনে নিয়েছি। তো অফলাইনে কি প্রবলেম হচ্ছিল আমাদের? অফলাইনে দাম তার থেকে প্রায় 6-7 হাজার টাকা বেশি পড়ছে, একই মডেল, সেম হ্যাঁ, মডেল। সেম মডেল। ফ্লিপকার্ট থেকে প্রায় 6 হাজার টাকা কম, প্লাস ডিসকাউন্ট ছিল, ক্রেডিট কার্ড অফার ছিল। তো ওই জন্য অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছি। ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বেশ মানে ভালো, একই ভালো সেম মানে সেম কি? টিভি, মানে সেম টিভি যেটা অফলাইনে দেখে এসেছি আর অনলাইনে কিনেছি। সার্ভিসটা বল কেমন ছিল? হ্যাঁ, তো আমাদের টিভিটা তো দিয়ে গেছে, কতক্ষণে দিয়ে গেছে? পাক্কা 20 মিনিটের মধ্যে দিয়ে গেছে। পাক্কা 20 মিনিটের মধ্যে দিয়ে গেছে। 2 আওয়ার্স ছিল লেখা। হ্যাঁ, Flipkart-এ 2 ঘন্টার মধ্যে দেওয়ার কথা ছিল, যাই হোক 20 মিনিটের মধ্যে দিয়ে গেছে। তো এটা লাগিয়ে দিয়ে যাবে কবে? আজকে ইনস্টল হয়ে যাবে এটা। আজকে হয়ে যাবে? মেসেজ করেছিল কোম্পানি। কখন আসবে কিছু বলেছে? টাইম বলেনি, বাট বিকেলের মধ্যে আসবে বলেছে। যাক, ফার্স্ট, খুবই ফার্স্ট ডেলিভারি সার্ভিস। হ্যাঁ, সার্ভিস খুব ভালো, অফলাইনে তো ভালো সার্ভিস হয় না। অফলাইনে অর্ডার করলেও, হ্যাঁ। যাই হোক, নতুন জিনিস এসছে তোমাদের। এই যে চলে এসছে নতুন জিনিস আমাদের। জিজ্ঞেস করি, মাম্মা তুমি খুশি? তুমি খুশি? হ্যাঁ, খুশি তুমি? ও এখন ব্যস্ত রয়েছে ওইগুলো নিয়ে খেলতে। ঠিক আছে, তাহলে আজকের দিনটাকে এভাবেই শুরু করলাম। খুবই খুশির খবর। খারাপ লাগছে, পকেট থেকে পয়সা গেলে তো খারাপ লাগেই, কিন্তু এই যে নতুন জিনিস আসলো এটারও একটা খুশির খবর। আগের টিভিটা মোটামুটি 5-5.5 বছর মতন গেছে। ওটা অ্যাকচুয়ালি আমার বিয়ের টিভি ছিল, বিয়েতে নিয়েছিলাম। এই এভাবেই জীবন, খারাপ হবে, নষ্ট হবে। ইলেকট্রনিক্সের জিনিস তো বলা যায় না কখন কি হয়। টিভিটা লাগানোর জন্য লোকও চলে এসছে, দেখো টিভিটা লাগিয়ে দিচ্ছে। তো কথা ছিল 3 দিনের মধ্যে আসবে, 3 দিন দরকার পড়েনি, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে টিভিটা দেওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ওরা চলে এসছে, টিভিটা এখন ইনস্টল করছে। তো টিভিটা তো লাগানো হয়েও গেল প্রায়। যাই হোক, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সবাইকে শুভরাত্রি। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।